বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষের নাম বলুন যিনি একাধারে দেশের দ্রুততম মানব ছিলেন, পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক, ফিফা যাকে বাংলাদেশের শতাব্দীর সেরা ফুটবলার ঘোষণা করেছিলেন, ৭১-এর রণাঙ্গনে যিনি নিজের রক্ত দিয়েছেন এবং আজ তিনি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। শুনতে রূপকথার মতো মনে হলেও এই মানুষটি বাস্তব। তিনি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় যখন তিনি স্পিকারের আসনে বসলেন, তখন বাংলাদেশের সংসদীয় ইতিহাসে যুক্ত হলো এক নতুন ইতিহাস। কিন্তু কে এই হাফিজ উদ্দিন আহমেদ? আমাকে এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্যে আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৯৪৪ সালে ভোলার লালমোহনের জন্ম নেওয়া হাফিজের রক্তেই ছিল নেতৃত্ব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বীরসূচক রাষ্ট্রীয় খেতাব বীর বিক্রম লাভ করেন। ১৯৭১ সালের ৩০শে মার্চ যশোর ক্যান্টনমেন্টে প্রথম ইস্ট বেঙ্গলের তরুণ অফিসার হিসেবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ৮ ঘণ্টাব্যাপী সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২০০ সৈনিক সহ ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসেন। ৩১শে জুলাই ১৯৭১ সালে তিনি প্রথম ইস্ট বেঙ্গলের কামালপুর বিউপি আক্রমণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে গুরুতর আহত হন। যশোর ও খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন এবং এপ্রিল ও মে মাসে তিনি বেনাপুল অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর প্রথম ইস্ট বেঙ্গল সিলেট শহর দখল করে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ১০ ঘণ্টা যুদ্ধের পর এমসি কলেজের রণাঙ্গনে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বাধীন বি কোম্পানি পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে। যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানো এই মানুষটি একসময় ফুটবল মাঠেও রীতিমতো কাঁপাতেন। ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে ইরান, তুরস্ক ও মায়ানমার সফর করেছেন। ১৯৭০ সালে তেহরানে আরসিডি প্রতিযোগিতায় তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১২ বছর মাঠ দাপিয়ে বেড়ানো হাফিজ ছিলেন গোল স্কোরিং মেশিন। তার ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতি দিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ভুল করেনি। ২০০৫ সালে তাকে সেন্টেনারি অর্ডার অব মেরিট দিয়ে বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ৮০-র দশকে রাজনীতিতে প্রবেশ করা হাফিজ উদ্দিন আহমেদ ভোলা ৩ আসন থেকে ৭বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি বাণিজ্য, পানি সম্পদ, পাট এবং সর্বশেষ বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আজ যখন তিনি স্পিকারের চেয়ারে বসলেন, তখন তার কাঁধে এক বিশাল দায়িত্ব। দেশের রাজনীতি যখন এক ক্রান্তিকাল পার করছে, তখন একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান এবং বীর মুক্তিযোদ্ধার নিরপেক্ষ নেতৃত্ব সংসদের মর্যাদা রক্ষা করবে বলে সবার বিশ্বাস। স্ট্রাইকার হিসেবে তিনি যেমন গোল চিনতেন, সৈনিক হিসেবে তিনি লক্ষ্য চিনতেন। আর আজ স্পিকার হিসেবে তিনি আইন ও শৃঙ্খলা রক্ষার শপথ নিলেন। ৭বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই মানুষটি জানেন সংসদের নারী নক্ষত্র। ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ কি পারবেন সংসদের দুই পক্ষকে সমানতালে চালিয়ে নিতে? বীর বিক্রমের সাহস আর অভিজ্ঞ রাজনীতিবিদের প্রজ্ঞা নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ শুরু করলেন তার নতুন যাত্রা। দেশ ও জাতির প্রত্যাশা এখন তারই উপর। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।